নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। জানো তো, আজকে বাড়িতে দুটো পাবদা মাছ ছিল। ভাবলাম তাড়াতাড়িও আছে, একটু কাজে তাড়াও ছিল, তো ঝটপট পাবদা মাছের ঝাল বানিয়ে ফেলি। পাবদা মাছের ঝাল বানানোর খুবই একটা সহজ রেসিপি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। পাবদা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কড়াইতে তেল গরম করে ভেজে ফেললাম। দুটোই পাবদা মাছ ছিল, তাই দুটোই বানালাম। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো পাবদা মাছগুলো। পাবদা মাছ বেশি ভাজতে হয় না, হালকা আঁচে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হয়, কারণ বেশি ভাজতে গেলে পাবদা মাছ নরম তো ভেঙে যায়। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে রাখলাম। এবার একটা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম, আর যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে, তোমার কাঁচা লঙ্কা, রসুনের, সেই পেস্টটা দিয়ে কড়াইতে নাড়তে থাকবো। বেশি নাড়বো না, কারণ তাহলে সর্ষে পুড়ে যাবে এবং পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তাই হালকা আঁচে একটু নাড়াচাড়া করলাম, অল্প জল দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। একটু সামান্য জল দিয়ে কষতে হবে, কষলে তাহলে মশলাটা ধরবেও না এবং হালকা আঁচে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প হলুদ দিলাম, কাশ্মীরি মির্চের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। এই ঝালটা খেতে খুব সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি মাঝে মাঝেই বানাই। পাবদা মাছ যখনই বাজার থেকে আনি, তাড়াতাড়ি করে এই রান্নাটাই করে ফেলি। একটু চিনি দিলাম, আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করেই দিই আমি এই রান্নায়, তাহলে গ্রেভিটাও ঠিক হয় আর টেস্টটাও ভালো হয়। এবার নাড়তে থাকবো কিছুক্ষণ। তেল ছেড়ে এলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। যেহেতু ঝাল গা মাখা মাখা হবে, বেশি জল দেব না। আমার একটু জল বেশি হয়ে গেল, আমি এটাকে একটু ফুটিয়ে কমিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ফুটতে দিলাম। একটু ঢাকা দিয়ে ফুটতে দিলে তাড়াতাড়ি ফুটেও যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো। একদমই সিম্পল রেসিপি, তোমরাও এটা বাড়িতে বানিয়ে ফেলো। আমি জানি, যেহেতু আমি বানিয়েছিলাম, সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ঝালটা মোটামুটি রেডি হয়ে এসছে, ঝোলটা ফুটে গেছে, কমেও গেছে, একটু গা মাখা মাখা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা সরিয়ে দেখলাম একদম রেডি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম পাবদা মাছের ঝাল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, খেতে বেশ ভালো হয়। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট দিও।